আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে টেবিল আছে, টেবিলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। কারণ আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, তাদের কিন্তু টেবিল নিয়ে অনেক কাজ করতে হয়। তো আপনি আজকের এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনার রেগুলার মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারকে আরও বেশি সহজ করে ফেলতে পারবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং প্রত্যেকটা ট্রিকগুলো আমরা দেখি। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে আমার যে টেবিলটি আছে, এই টেবিলের এই যে টার্গেট নামে যে কলামটি আছে এবং সেলস নামে যে কলামটি আছে, এখানে এখন আপনি টোটাল বের করতে চাচ্ছেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের ভিতরে কিভাবে আপনি টোটাল বের করবেন এবং এখানেই কিন্তু আমরা ফর্মুলা ফাংশন ব্যবহার করতে পারবো। দেখুন, তো আমাদের যে কাজটি করতে হবে, যেখানে টোটাল বের করতে চাচ্ছেন সেই ঘরটিতে আপনি মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে চাচ্ছি, আমি হাইলাইট করে যেখানে দেখালাম ওখানে আমি সিলেক্ট করলাম এবং যখনই আপনি এই টেবিলের ঘরটিতে সিলেক্ট করলেন, রিবন বারে দেখবেন আপনি কিন্তু লেখা আছে এখানে টেবিল লেআউট। তো আমরা টেবিল লেআউটে যাব। টেবিল লেআউট মেনুতে যখন যাবেন, ডান পাশে দেখতে পারবেন এখানে লেখা আছে ফর্মুলা। তো আমরা এখন ফর্মুলাতে ক্লিক করব। তো ফর্মুলাতে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে, এখানে অ্যাবোভ লেখা আছে। ধরুন আপনি এখন যোগ করবেন হলো ডান পাশের ভ্যালুগুলো, তাহলে কিন্তু এখানে লেফট চলে আসতে পারে। যদি লেফট না আসে, আপনি কিন্তু এখানে লিখে দেবেন এবং এখানে দেখবেন কোন ফাংশন দেওয়া আছে। এখানে কিন্তু সাম দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু উপরে আছে এবং আমরা অ্যাবোভ এখানে দেখতে পাচ্ছি এবং সাম করতে হবে, সামই দেওয়া আছে। তো এখন আমি জাস্ট ওকে করে দেব। দেখুন আমার যোগফল কিন্তু চলে আসলো। ঠিক একইভাবে তার পরবর্তী ঘরটার আমি ওই জায়গাটাও সিলেক্ট করলাম এবং টেবিল লেআউট থেকে ফর্মুলায় গেলাম এবং এখানে দেখুন সাম অ্যাবোভ দেওয়া আছে এবং আমি ওকে করে দিলাম। ওকে, এখন কথা হলো এখানে আপনার ভ্যালু বৃদ্ধি পেতে পারে। তো আপনি এই প্রেক্ষাপটে কি করবেন? ধরুন আমি এখানে এই লাস্টের যেই রোটি আছে এখানে গিয়ে একটা এন্টার বাটনে চাপ দিলাম এবং এই জায়গাটিতে আমি নতুন একটি নাম দিলাম, যেমন আমি সাকিব দিলাম এবং আমি এখানে দিলাম হলো মাদারীপুর এবং তার টার্গেট ছিল হলো 800 এবং তার সেলস হলো 650। এখন এখানে কিন্তু দেখেন আপডেট আসেনি, তাহলে কি আবার আপনি ওই একইভাবে ফর্মুলা ব্যবহার করবেন? না, যেখানে টোটালটি আপনি নামিয়েছেন সেখানের ওই ভ্যালুটা সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন আপডেট ফিল্ড লেখা আছে। যখনই আপডেট ফিল্ড দিলেন চলে আসলো। অবশ্যই কিন্তু ভ্যালুর ওখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে কি করবেন, আপডেট ফিল্ড দিবেন। দেখুন আপডেট হয়ে গেছে। এখানে আপনি যেই ভ্যালু দেন, এখন যদি আমি এখানে করে দিই হলো 1000, দেখুন এখানে এসে রাইট বাটন ক্লিক করে যদি আমি আপডেট ফিল্ড দিই, দেখুন ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে গেল। ওকে, তো আমরা এখানে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি ট্রিক। তো আমরা পরবর্তী যেই ট্রিকটি দেখব সেটা হলো, যদি আমি পরবর্তী পেজটি ওপেন করি, দেখুন এই জায়গাটিতে আমার যেভাবে নাম দেওয়া আছে এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি যে আমাদের নামগুলো দেওয়া আছে। এখন আপনাকে বলা হলো এই যে তিনটি, যেই জান্নাতুল, সাকিবুর এবং মিজানুর, এই তিনজনকে তুমি টপে নিয়ে যাও। তো আপনি এই প্রেক্ষাপটে কি করবেন? তাহলে দেখুন আমি এই তিনটাকে এভাবে সিলেক্ট করলাম, করে আমরা এখন অল্টার এবং শিফট বাটন চেপে ধরে আমি যদি এখন আপ অ্যারো বাটনে চাপ দিই, দেখুন এটা কিন্তু আমার উপরে উঠে গেল এবং জান্নাতুল, সাকিবুর এবং মিজানুর কিন্তু আমি উপরে নিয়ে গেলাম। যদি আপনার নিচে নেওয়ার প্রয়োজনীয়তা আসে, আপনি যেই কয়টা দরকার সেই কয়টা সিলেক্ট করবেন। যেমন আমার 3টা দরকার, আপনার 1টা হতে পারে, 2টা হতে পারে, 4টা হতে পারে। তো আপনি কি করবেন, শিফট এবং অল্টার বাটনে চাপ দিয়ে আপনি ডাউন অ্যারো দিলে নিচে যাবে, আপ অ্যারো দিলে কিন্তু উপরে চলে যাবে। ওকে, এখন আমরা যে তৃতীয় ট্রিকটি দেখব, দেখুন আমি যখন আপ অ্যারো দিলাম এখানে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার ঠিকঠাকভাবে নেই। এই সমস্যাটা কিন্তু আমরা ফেস করি। তো এই প্রেক্ষাপটে আপনি যে কাজটি করবেন, ধরুন আমার এখানে সিরিয়াল নাম্বার যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। জাস্ট আপনি ওই কলামটা পুরো সিলেক্ট করবেন, করে আপনি এখন চলে যাবেন কোথায়? চলে যাবেন হলো হোম মেনুতে এবং হোম মেনু থেকে এই যে প্যারাগ্রাফ গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই যে নাম্বারিং যে লিস্ট আছে এখানে আসবেন। এই অ্যারোতে এসে আমরা এই অ্যারোতে ক্লিক করব এবং আপনি এখন কোন নাম্বারিং দিবেন? ধরুন আমি এই নাম্বারিংটা দিলাম এবং দেখুন ম্যাজিকের মতো কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বার চলে আসলো। তো আপনি এখন এখানে এসে আবার যদি আমি ধরুন এই 3টাকে সিলেক্ট করলাম এবং আমি এখানে কি করব, অল্টার শিফট আপ অ্যারো দিচ্ছি। দেখেন এবার কিন্তু আর সিরিয়াল নাম্বার পরিবর্তন হচ্ছে না, সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক আছে এবং আপনি নামগুলোকে দেখুন উপরে নিয়ে যাচ্ছেন। এই যে আমি তাহিয়া, হোসনিয়ারা এবং মুহসিন উপরে নিলাম, আমার সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ আমরা এখন এই সিরিয়াল নাম্বারটার এখানে লিস্ট ব্যবহার করেছি। এটা তো আপনার যখন আপনি এইখান থেকে যাকেই যেভাবেই পরিবর্তন করেন না কেন, এটা অলওয়েজ কিন্তু ওর যে সিকোয়েন্স আছে সেটাই কিন্তু ও ধরে রাখবে। ওকে, তো আমরা এখন আমাদের 4 নম্বর টিপসটি দেখব। তাহলে আমাদের 4 নম্বর টিপস যেটা হলো যে, ধরুন আপনার এই যে টেবিলটি আছে, এই টেবিলের যেই ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে এখন আপনার টেবিল থেকে টেক্সটে কনভার্ট করতে বলা হলো। তাহলে আপনি কিভাবে টেক্সটে কনভার্ট করবেন? তাহলে আপনি এই যে টেবিলটা আছে, এন্টার টেবিলটা সিলেক্ট করবেন। যেমন আমি এই টেবিলের এই কর্নারে এই অ্যারো আইকন আছে, এখানে আপনি সিলেক্ট করবেন,
করে আপনি চলে যাবেন রিবন বার থেকে টেবিল লেআউট মেনুতে, এবং টেবিল লেআউট মেনুতে গেলে ডান পাশে দেখতে পারবেন এখানে লেখা আছে কনভার্ট টু টেক্সট। তো আমি এখন এখানে কনভার্ট টু টেক্সটে ক্লিক করলাম, এবং এই জায়গাটায় আপনি যে প্রত্যেকটা এই যে একের পরে যে নাম দিবেন, তারপর যে যা যা হবে এগুলো কি আপনি ট্যাব আকারে দেখতে চাচ্ছেন, নাকি কমা আকারে দেখতে চাচ্ছেন, নাকি অন্য কোনো আপনি ডেলিমিটার দিয়ে দেখতে চাচ্ছেন। তো আমি এখানে আসলে কমা দিয়ে দেখতে চাচ্ছি, কমা সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। তাহলে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার কিন্তু এখন টেক্সটে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। ঠিক একইভাবে যদি এটাকে আবার আপনি টেবিলে কনভার্ট করতে চান, যে এরকম আপনি ভ্যালু পেয়েছেন, এখন এইটাকে আপনি টেবিলে কনভার্ট করতে চাচ্ছেন, আপনি কি ইন্ডিভিজুয়াল টাইপ করে করবেন? কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন চলে যাবেন ইনসার্ট মেনুতে, এবং এইখানে যে এই যে টেবিল টুল আছে, টেবিল টুলে আসবেন, এই অ্যারোতে আসবেন। অ্যারো থেকে এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন এই যে কনভার্ট টু টেক্সট টু টেবিল এখানে লেখা আছে। তা আমরা আবার এখানে গেলাম, কনভার্ট টেক্সট টু টেবিলে দিলাম, এবং আমাদের এখানে এখন ডেলিমিটার কি আছে, কমা কমা আছে কিন্তু। তাহলে এখন আপনি কি করবেন, এখানে দেখবেন বাই ডিফল্ট কমা নিয়ে নিয়েছে। যদি আপনার ট্যাব থাকতো বা আদার্স কোনো আপনার সিম্বল থাকতো, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখন আমরা ওকে করে দেবো। দেখুন টেবিলে চলে আসলো, এবং এখন টেবিল ডিজাইন থেকে এই টেবিল স্টাইলের এই অ্যারোতে এসে আমরা যদি এখন এখানে ক্লিক করি, আপনি যে কোনো স্টাইল কিন্তু এখানে দিতে পারেন আপনার পছন্দ। এখন আমরা দেখব আমাদের এই ভিডিওর লাস্ট যেই টিপসটি এটি। তাহলে লাস্ট আমাদের ট্রিকটি কোনটি? আমি যদি এখন এই টেবিলটিতে আসি, দেখুন এখানে আমার এই যে টেবিলটি, এখানে যে হেডারটি আছে, হেডারটি আমরা যদি একটু একটা কাজ করি, আমরা চলে যাব হলো ভিউ মেনুতে। ভিউ মেনু থেকে আমি এখানে মাল্টিপল পেজ করে দিই। তো মাল্টিপল পেজ ক্লিক করলাম। এখন দেখুন এখানে যে টেবিল আছে, এই টেবিলটির সাথে এই টেবিলের লিঙ্ক আছে, এই টেবিলেরও লিঙ্ক আছে, বাট আমার কিন্তু এই প্রথম টেবিলে মানে যেমন হেডারটি আছে, দ্বিতীয় টেবিলে কিন্তু হেডার নেই, এই টেবিলেও হেডার নেই। যদি আপনি এখন প্রিন্ট দিতে যান, যেমন আমি ফাইলে গেলাম এবং এখান থেকে আমি যদি এখন প্রিন্টে যাই, দেখুন আমার কিন্তু হেডার দেখা যাচ্ছে না আলাদা আলাদা পেজে। তো আপনি চাচ্ছেন এই হেডার যেন প্রত্যেকটা পেজে চলে আসে, তাহলে এটা কিভাবে করবেন? এজন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথম পেজের যে হেডারটি আছে সেই রোটি সিলেক্ট করব। দেখুন আমি পুরো এন্টার রোটি সিলেক্ট করলাম, এবং তারপর চলে যাব টেবিল লেআউট মেনুতে। এই টেবিল লেআউট মেনু এখানে গিয়ে আমরা ডান পাশে আসবো, এবং এখানে দেখবেন রিপিট হেডার রোস। অবশ্যই ফার্স্ট হেডারটি কিন্তু সিলেক্ট করে তারপর আপনি এটার উপরে টিক দিবেন। তো আমি এখন দেখেন এটা যখন ক্লিক করলাম, আপনি ম্যাজিকের মতো দেখুন প্রত্যেকটা পেজের টেবিলে কিন্তু আমার হেডার চলে এসেছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার কিন্তু এটার সাথে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ মানে সিকোয়েন্স মোতাবেক যে নামছে, মানে এই যে টেবিলটা এটার সাথে এটা কিন্তু এখান থেকেই আসছে, আবার এই যে টেবিলটা এটা কিন্তু এখান থেকে আসছে। তো এভাবে লিঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু এই হেডারটি আপনার প্রত্যেকটা পেজে যে টেবিল আছে টেবিলে অটোমেটিক চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের আমি 5টি টিপস বলেছিলাম, হয়তোবা 1টি 2টি আমরা বেশি দেখেছি। তো আশা করি এই টিপসগুলো আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি কাজে লাগবে, যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড রেগুলার ব্যবহার করি। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।